আসলেই তো আমরা জীবনে কত কিছু চাই। জীবনের এক এক পর্যায়ে এক এক ধরনের চাওয়া থাকে। বয়স বাড়ার সাথে সাথে চাওয়ার ধরনও পাল্টে যায়, কিন্তু এক জায়গায় আমাদের সবার সাথে মিল আছে। আমরা সবাই সফল হতে চাই জীবনে, আমরা সবাই সুখী হতে চাই। এর পরের প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা চাচ্ছি সেটা কি পাচ্ছি, বা সেটা কি সব পাওয়া সম্ভব? সব চাওয়াই কি পূর্ণ হয় আসলে জীবনে? আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে জীবনে কত চাওয়া ছিল, কত স্বপ্ন ছিল, কত আকাঙ্ক্ষা ছিল। কই, জীবন বয়ে গেছে নদীর মতো, জীবন চলছে, বাট অনেক চাওয়াই তো অপূর্ণ। এটাই হচ্ছে নিষ্ঠুর বাস্তবতা। আপনি জীবনে অনেক কিছু চেয়েছেন, অনেক কিছু করার আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে উকি দিয়েছে। আপনি একজন মানুষকে পেতে চেয়েছেন, একটা চাকরি পেতে চেয়েছেন, ব্যবসায় সফল হতে চেয়েছেন, আপনি বড় একজন লেখক হতে চেয়েছেন, আপনি বড় একজন সিঙ্গার হতে চেয়েছেন, পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে চেয়েছেন, আপনি একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়তে চেয়েছেন। দেখেন, অনেক কিছুই হয়েছে, আবার অনেক কিছুই অধরা থেকে গেছে, আমরা পাইনি। সুপ্রিয় শ্রোতা, আজকে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলার জন্য বসেছি যে আমরা যা চাই সব কি আসলে পাওয়া সম্ভব? সব চাওয়াই কি পূর্ণ হয়? আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা আমার সাথে থাকুন। আজকে এই আলোচনাটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে, আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করেন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকেও এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার ব্যবস্থা করে দিন। এটা আমার অনুরোধ। বলছিলাম যে আসলে কি সব চাওয়া পূর্ণ হয়? আমি আমার একটা চাওয়ার কথা দিয়ে শুরু করি। 1985 সালে এসএসসি পাশ করলাম, ভালো রেজাল্ট নিয়ে পাশ করেছি। তারপরে ভর্তি হলাম কলেজে, কলারোয়া সরকারি কলেজ এখন যেটার নাম, তখন কলেজটি সরকারি হয়নি। ভর্তি হওয়ার পর নতুন উদ্দীপনা ভিতরে, হঠাৎ করে বড় হয়ে গেছে এরকম মনে হয়েছিল। চুলের ছাড় থেকে শুরু করে প্যান্টের পকেটের ধরন পর্যন্ত পাল্টে গিয়েছিল, আর রাতারাতি আচরণও পাল্টে গিয়েছিল, যেটা সবারই হয়। হঠাৎ করে মনে হয় কলেজে পড়ছি, তার মানে তো একটু বড়ই হয়েছে। বাবা মায়ের শাসন খানিকটা কমে যায়, নিজের মধ্যে স্বপ্ন মাথাচাড়া দিয়ে ওঠে। যা হোক, কলেজের দিনগুলো ভালোই চলছিল। আমাদের কলেজটি বেশ নামকরা। এই কলেজে অনেকে স্ট্যান্ড করেছে, তখন স্ট্যান্ড করত, এখন জিপিএ 5। 86 সালে স্ট্যান্ড করলেন এক আপা, তার সাথে আমার একটু যোগাযোগ হলো। তার নোটস আমি সংগ্রহ করলাম। ওনার সাথে কথা বলে, ওনার নোটস পড়ে আমার মনের মধ্যেও আকাঙ্ক্ষা জন্মালো যে আমাকে অনেক ভালো করতে হবে। একটা স্বপ্ন দানা বাঁধল মনের মধ্যে যে অনেক ভালো করতে হবে, এবং এই স্বপ্নটা মনের ভিতরে এমনভাবে শেপ নিল যে আমি ঠিকমতো ঘুমোতে পারতাম না, ঠিকমতো খেতে পারতাম না, এমন অবস্থা। খেলাধুলা, গান করা, এগুলো খানিকটা কমে আসলো। কিন্তু একটা বিষয় ঘটলো, দিন রাত পড়াশোনার চিন্তা এবং গভীর রাতে পড়াশোনা শুরু করা, বিশেষ করে রাত 3টা থেকে ভোর 7টা-8টা পর্যন্ত। বিশ্বাস করবেন না, ওই রকম স্বপ্ন তাড়িত আমি আমার জীবনে আর কখনো হইনি। প্রচণ্ডভাবে স্বপ্ন আমাকে তাড়া করে ফিরেছে। প্রতিদিন পড়ছি, পড়ার পরে লিখছি, নতুন নোট তৈরি করছি, শিক্ষকদের দেখিয়ে নিচ্ছি, শিক্ষক কিছু কারেকশন দিলে বা কিছু বললে আবার সেটা নতুন করে লিখছি। এটা একটা বিরাট কর্মযজ্ঞ। তখন পড়াশোনাটা এমন নেশায় পরিণত হলো যে রাত 3টা বাজবে মানে আমরা উঠে পড়াশোনা শুরু করব। আমি এবং আমার এক বন্ধু ছিল সাথে। এটা যেন একটা ঘোর, দুর্দান্ত একটা নেশা, সুন্দর দুর্দান্ত একটা রেজাল্ট ছিনিয়ে আনার জন্য একটা যুদ্ধ, প্রচণ্ডভাবে লেগে থাকা এবং নিয়মিত এই চর্চাটার মধ্যে থাকা। আমি খানিকটা ইমোশনাল বোধ হয়। অবাক হবেন জেনে যে 3 ঘন্টার পরীক্ষা আমি দিয়েছি 72 বার। এমনও হয়েছে যে 3 ঘন্টা পরীক্ষা দিয়েছি, নিজেই যে প্রশ্ন রেডি করেছি তার উপরে বেস করে 3 ঘন্টার চাইতে বেশি লেগেছে প্রশ্নের উত্তর লিখতে। সাথে সাথে আবার সেকেন্ড টাইম লেখা শুরু, একটানা 6 ঘন্টা। এই হাতের আঙুলগুলো কলমে দেবে যেত, অবশ হয়ে যেত, বাট এটা চলতে থাকতো। এই যে প্রচন্ড আকাঙ্ক্ষা নিয়ে সামনে যাওয়া, প্রচন্ড পরিশ্রম করা, ভিতরে স্বপ্নকে লালন করা, স্বপ্নের একটা শেপ তৈরি করা এবং সামনে এগিয়ে যাওয়া, এটা একটা দুর্দান্ত সময় আমার মনে হয়েছে। এখনো যখন আমি সেই অতীতে ফিরে তাকাই, আমি অবাক হয়ে যাই যে এই অলস মানুষ আমি কিভাবে এতটা কষ্ট করেছি। কিন্তু বিশ্বাস করুন, এই যে অনবরত কষ্টের মধ্যে দিয়ে যাওয়া, পরিশ্রমের মধ্যে দিয়ে যাওয়া, পড়াশোনার মধ্যে দিয়ে যাওয়া, একটা আকাঙ্ক্ষাকে লালন করা, একটা ডিজায়ারকে মনের মধ্যে পুষতে পুষতে বার্নিং ডিজায়ারে রূপান্তরিত করা, এর ফল কিন্তু সবসময়ই ভালো। হয়তো কখনো কখনো আপনি যা চান তেমনটি নাও হতে পারে। তার ফল স্বরূপ কি হয়েছিল? 1987 সালে যশোর বোর্ডে আমি মানবিক বিভাগ থেকে ফার্স্ট স্ট্যান্ড করেছিলাম, প্রথম বিভাগে প্রথম। সেই যে আনন্দ রেজাল্ট পাওয়ার পরে, ওই আনন্দও আমার জীবনে আর কোনো আনন্দের সাথে তুলনীয় নয়। কোনো আনন্দ না, আমি অত আনন্দ আর কখনো জীবনে পাইনি, ওইরকমভাবে শিহরিত হইনি। কেন হয়েছিলাম জানেন? কারণটা হচ্ছে এর সাথে প্রচণ্ড পরিশ্রম জড়িত ছিল, স্বপ্নের একটা তীব্র মাত্রা জড়িত ছিল। তখন আমার মনে হয়েছিল যে ইয়াস, মানুষ যদি মন থেকে কিছু চায় তাহলে পায়।
কারণ তখন আমার বসবাস ছিল একটা গ্রামের মধ্যে। আমাদের সাথে কম্পিট করেছিল ক্যাডেট কলেজ, অনেক নামকরা কলেজ, কিন্তু আমি সেখানে প্রথম হয়েছিলাম। প্রচণ্ড ডেডিকেশন, প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড পরিশ্রম এবং একটা জ্বলন্ত স্বপ্ন, ডিসিপ্লিন, এইগুলা ওই রেজাল্টটা অর্জন করতে সহায়তা করেছে। তখন থেকে আমার মনে হয়েছে যে আপনি মন থেকে যদি কিছু চান তাহলে সেটা সম্ভব। আপনারটা কি হয়েছে? আমাদের আরও অনেক স্বপ্ন তো পূরণ হয়নি। কেন হয়নি? জাস্ট লুক ব্যাক, আপনি ফিরে যান। এবার চিন্তা করুন তো, স্বপ্ন আপনি দেখেছিলেন, স্বপ্ন কি আপনার কোনো ডিজায়ারে রূপান্তরিত হয়েছিল, কোনো এইমে রূপান্তরিত হয়েছিল, গোলে রূপান্তরিত হয়েছিল? তারপরে সেই গোল অর্জন করার জন্য কি আপনি দিন রাত ছুটে বেরিয়েছিলেন? ওই একটা লক্ষ্যকে নিয়ে কি আপনি স্বপ্ন বুনেছিলেন, প্রতিনিয়ত প্ল্যান করে এগিয়েছিলেন, স্ট্র্যাটেজি ফিক্স করেছিলেন? ওইটা অর্জিত না হলে কি আপনি ওটা ছেড়ে দিয়েছিলেন? অধিকাংশ স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার কারণ হচ্ছে স্বপ্নের ক্ল্যারিটি থাকে না আমাদের, এটা গোল হিসাবে শেপ নেয় না। ওইটা পূরণ করার জন্য আমরা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সামনে ধাবিত হই না। যদি কোনো টেম্পোরারি বাধা আসে আমরা সেখান থেকে পিছিয়ে আসি। ফাউন্ডেশন একটা দিলাম, দেওয়ার পরে দেয়াল আর ওঠালাম না, আর একটা ফাউন্ডেশন দিলাম, দেয়াল আর উঠালাম না, আর একটা ফাউন্ডেশন দিলাম, দেয়াল আর উঠালাম না। ফাউন্ডেশনে ভরে গেল, কিন্তু একটা বিল্ডিং তৈরি হলো না। কেন? কারণ একটা বিল্ডিং তৈরি করার জন্য যে ম্যাটেরিয়াল লাগে, যে এফোর্ট লাগে, যে ডেডিকেশন লাগে, যে ধৈর্য লাগে, যে লেগে থাকার সক্ষমতা লাগে, সেটা আমার আপনার ছিল না। না থাকলে ফাউন্ডেশন এই সব শেষ। অধিকাংশ মানুষ অনেকগুলো ফাউন্ডেশন তৈরি করে কিন্তু কোনো কাজ শেষ পর্যন্ত বিল্ডিংয়ে রূপান্তরিত করতে পারে না। আমরা, আপনারা যারা স্বপ্ন দেখে ব্যর্থ হয়েছি, একটু চিন্তা করে দেখুন, ব্যর্থতা নিশ্চিত ছিল। কারণ সফল হওয়ার জন্য যতগুলো কর্মপ্রণালী, কর্মযোগ্য লাগে সেটা আমরা গ্রহণ করি নাই। কিন্তু সব স্বপ্ন কি পূর্ণ হবে? যেমন আমি আমেরিকার প্রেসিডেন্ট হতে চাইলে কি সম্ভব? নো। এই জন্য স্বপ্ন নির্ধারণ, গোল নির্ধারণের ক্ষেত্রে আপনাকে একটু চিন্তা ভাবনা করে নির্ধারণ করতে হবে। এটা হতে হবে স্মার্ট। স্মার্ট বলতে এসতে হচ্ছে স্পেসিফিক হতে হবে, এমতে মেজারেবল হতে হবে, যেন পরিমাপ করা যায়, এতে অ্যাটেইনেবল হতে হবে বা অ্যাচিভেবল হতে হবে, যেন সেটা একজন মানুষের দ্বারা সম্ভব হয়। আর তে রিজনেবল হতে হবে, যৌক্তিক হতে হবে। আপনি মানুষ হিসাবে আকাশে উড়ে যাবেন কোনো প্লেন ছাড়া, এটা হবে না। এবং টিতে টাইম বাউন্ড হতে হবে, মানে একটা সময় নির্ধারণ করে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সময়ের মধ্যে কাজটা করতে হবে। এইভাবে যদি একটা গোল আপনি সেট করেন তাহলে সেই গোল অর্জিত হওয়ার দাবি রাখে। কিভাবে দাবি রাখে? যদি আপনি কন্টিনিউয়াসলি উইথ ডিসিপ্লিন চেষ্টা করতে থাকেন, কাজটা করতে থাকেন, হাল না ছাড়েন এবং কাজটা সম্পাদন না হওয়া পর্যন্ত লেগে থাকেন। চেষ্টা করুন আজ থেকে যে কোনো একটা ছোট্ট কাজ নিন বা বড় কাজ নিন, নিয়ে জোকের মতো লেগে থাকেন তার সাথে। ক্লারিটি অফ পারপাসটা ঠিক করে নিন, প্ল্যান করে নিন, অ্যাকশনে নামুন। যদি কোনো টেম্পোরারি ডিফিট আসে সেটাকে অতিক্রম করুন, প্ল্যান পরিবর্তন করুন প্রয়োজনে, বাট লক্ষ্য পরিবর্তন করবেন না। তাহলে দেখবেন আপনার সেই চাওয়া অবশ্যই পূর্ণ হয়েছে। তবে কখনো কখনো আনসার্টেনটি আপনার চাওয়াটা পূরণ করতে নাও দিতে পারে। যেমন পাশাপাশি দুটো জমিতে দুজন ধান চাষ করতে পারে, একই রকম সার, একই রকম পানি, একই রকম চাষ, সবকিছু করতে পারে, দুজনের ফলনও একই রকম হতে পারে, কিন্তু একজনের ধানে বেশি চিটা হতে পারে, একজনের ধানে কম চিটা হতে পারে। এটা হচ্ছে আনসার্টেনিটি। পৃথিবীতে আনসার্টেনিটি কিছু না কিছু থাকবে, যার রিজন আপনি আমি কেউই হয়তো বের করতে পারবো না। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করেন, লেগে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে বিমুখ করবে না। এটা আমার বিশ্বাস। আমার জীবনে এটা অনেকবার হয়েছে, সুতরাং এটা আপনার জীবনে হবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।